নমস্কার এভরিওয়ান। আমি বর্ণালী কবিরাজ। আমার চ্যানেল নেম বর্ণালী কবিরাজ ঘোষাল, রূপ গার্ডেন অ্যান্ড কিচেন। তো আমার চ্যানেল নেম ওটাই। তো আমি কবিরাজ করে এখন হয়েছি, আগে আমি ঘোষাল ছিলাম। তো অনেক সময় একটা নেমে অনেক নেম থেকে যায়, তো ওই জন্য কি আমি ঘোষালটাও অ্যাড করেছি। তো যাই হোক, আমার কুকিং আর গার্ডেনিং দুটোই আমার চ্যানেলে আমি আপলোড করি। তো আমার এখন একটু অসুবিধা হচ্ছে, একটু অসুবিধার মধ্যে রয়েছি, বাড়িতে কিছু কাজ হচ্ছে। তো ওই জন্য কি রান্নার পজিশনটা, মানে রান্নাঘরটায় যেহেতু কিচেনে কাজ হচ্ছে, তো ওই জন্য কি আমার পজিশনটা চেঞ্জ হয়ে গেছে রান্না বান্নার। তো ওই জন্য যেখানে আমি এখন রান্নাটা বানাই একটা বেলকনি প্লেসে, তো ওখানে আমার পুরো সেট আপ নেই। তো ওই জন্য কি আমি ভিডিও করতে পারছি না, আর গার্ডেনিংটাও পুরো টাইম দিতে পারছি না, একটু অসুবিধার মধ্যে রয়েছি। যেগুলো আমি গরমে ফুল করি রেগুলার, মানে প্রত্যেক বছর, তো এই বছর একটু একটু অসুবিধা হচ্ছে। তো কিছু গাছ কাটিং করে দিয়েছি অলরেডি, বেলি গাছ, মলি গাছ, এগুলো কাটিং করে দিয়েছি। বেলি ফুলের গাছ, তারপরে আপনার অলকানন্দা, তারপরে কিছু কিছু গাছ যেগুলো আমি কাটিং করার অলরেডি করেই দিয়েছি। স্থলপদ্ম সব আমি দেখিয়েছি, কন্টিনিউ আমি রূপ গার্ডেনের ভিডিও আপলোড করি নতুন যা কিছু হয়। কুকিংটাই করতে পারছি না ঠিকঠাক, অনেক কিছু প্ল্যান আছে কুকিংয়ে করার। তো আমার নিজস্ব ঘরোয়াভাবে আমি যেগুলো বানাই, যেগুলো আমি আমার ট্যালেন্টে যেগুলো আছে আমি সেগুলো বানাতে পারি, যেগুলো সুস্বাদু হয়, খেয়ে শরীর সুস্থ থাকে, আমি এরকমই খাবার টাবার বানাই। তো এবং সেটা সুস্বাদু হয়, নিরামিষ আমিষ দুটোই বানাই আমি, ভেজ নন ভেজ দুটোই খাই, অল্টারনেট করে আমাদের রান্নাবান্না হয়। আমরা নন ভেজও নই আর পুরোপুরি ভেজিটেরিয়ানও নই, আমরা মিক্সড ভেজিটেরিয়ান। তো আমাদের ওরকম উইকেন্ডে 4 ডেজ 5 ডেজ 6 ডেজ, কখনো কখনো পুরো হোল উইক এরকম হয়ে যায় ভেজ, আর হয়তো নন ভেজ একদিন হয়। আবার কখনো নর্মালি আমরা হোল উইকে 4 দিন ভেজ খাই, আর দু কি 3 দিন, একদিন নন ভেজ, সানডে আর ফ্রাইডে আর ওয়েডনেসডে। এর মধ্যে যদি ওই বারগুলো কোনো কিছু লেগে যায়, অনেক কিছু থাকে, অমাবস্যা টমাবস্যা এরকম পূর্ণিমা, তো সেই ডেগুলো আমরা আবার নিরামিষ হয়ে যায়। তো এইভাবে আমাদের চলে। সবাই ভালো থাকুন ফ্রেন্ডস, দেখুন ভিডিও অবশ্যই ভালো লাগবে, আর অবশ্যই সাপোর্ট করুন। আর চেষ্টা করছি ভালো কিছু করার, গার্ডেনিংয়ে ভালো কিছু সেট আপ করার। তো সেই জন্য পরিকল্পনা আছে, ভালো করব আর অনেক কিছু। আর আমার গাছপাতার খুব শখ ফ্রেন্ডস, খুব শখ, মানে খুব আমার খুশি লাগে গাছপাতা করতে। তো এই নিয়েই আমার খুব মানে খুব ইচ্ছে হয় যে আমি একটা যখন গাছ করি আর একটা করার আমার ইচ্ছে হয়। আমি নিজে গিয়ে নার্সারিতে গিয়ে চারা কিনি, অন্যের কাছ থেকে চারা নিয়ে আসি, অন্যকে দিই, তারপরে চারা নিজে হাতে তৈরি করি। আমার হাজব্যান্ড হেল্প করে, ও মেডিসিনগুলো দিয়ে দেয় গাছে। তারপর ধরুন সার দেওয়ার সময় সার দেয়, যে সবজি খোসার যে মিনারেল ওয়াটারটা বানায় বাড়িতে, মানে ছাদ বাগানেই ওখানেই রেখে দেয় ড্রামের মধ্যে। তো ওটা আমি কোনোদিনই দিতে পারি না, আমার গন্ধ লাগে, ওই জন্য আমার হাজব্যান্ড ওটা দিয়ে দেয় স্নানের আগে। তো ও আমাকে যতটা পারে হেল্প করে, আর আমি পুরো টোটাল কাটিং ফাটিং এগুলো আবার ও ঠিকঠাক করতে পারে না, তো ওগুলো আমি সব করে নিই। বাকি কোনো গাছ লাগানো তুলা এইসব ওগুলো আমি ঠিকঠাক করি, টাইমে সার দেওয়াটা বলে দিই, আমিও দিই, ও দিয়ে, দুজনে। ও আমাকে যতটা পারে হেল্প করে। শখটা মেনলি আমারই ছিল শুরু থেকে। তারপর ও মানে সাথ দিতে দিতে ওর এখন পুরো ইন্টারেস্ট হয়ে গেছে। তো ও অনেক কাজ করে বাগানের মধ্যে, তো কাজ করে, রিপোর্টিংও করে, চারাও তৈরি করে দেয়। তো এই নিয়েই থাকি ফ্রেন্ডস। আর কুকিংটা আমার ভীষণই, কুকিংটা আমি ইচ্ছা থাকে কুকিংটা করার আমার, শুরু থেকেই আমি কুকিং করি। ইভেন আমি যার বাড়ি যাই সেখানেও কুকিং করতে হয়। সবাই ভালো থাকুন, দেখুন ভিডিও ভালো লাগবে। ফ্রেন্ডস, গুড মর্নিং এভরিওয়ান, নমস্কার। আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকুন, সুস্থ থাকুন। তো আমার ভিডিও ঠিকমতো যাচ্ছে না, আপলোড হচ্ছে না, একটু অসুবিধা রয়েছে, বাড়িতে কাজ হচ্ছে, ওই জন্য পেন্ট হচ্ছে ভিতরে, ওই জন্য একটু প্রবলেমের মধ্যে রয়েছে ফ্রেন্ডস, ঠিকঠাক আপলোড করতে পারছি না কুকিংয়ের ভিডিও। আর গার্ডেনিংটাও ঠিকমতো যত্ন হয়ে উঠছে না, তবু চেষ্টা করছি অনেক কিছু নতুন নতুন গরমের সিজনের ফুলের গাছ লাগানোর জন্য। তো কাটিংও করছি অলকানন্দাগুলো, আর
কিছু সবজি গাছ, মানে টমেটো অনেক কটা গাছ হয়েছিল আমার, মানে হাজব্যান্ড চারা করেছিল, সে হাইব্রিড টমেটোটা যেটা একটু শক্ত শক্ত হয়। তো ওই শক্ত টমেটোটা চারা করেছিল, তো ওই চারা থেকে টমেটো হয়েছে, বেশ কয়েকখানি গাছে টমেটো ধরেছে। আবার কয়েকটা নতুন গাছ, এই দেখুন এই যে নতুন গাছগুলো হয়েছে, এটা ওখানে একটা হয়েছে, ওখানে তো টমেটো ধরেইছে, ওখানে একটা নতুন গাছ হয়েছে, ওখানে টমেটো হয়েছে। এটা নারকেল টমেটো, মানে আমি নারকেল টমেটো বলি যেহেতু এটা জল ভিতরে থাকে না আর বীজ কম, টমেটোটা মিষ্টিও বেশি। তো এখন আমি এসছি পুদিনা নিতে, দেখুন ফ্রেন্ডস। আর আমার কিছু গাছ অলরেডি হয়েই যাচ্ছে, গরমের গাছগুলো, যেমন এই ফুলের গাছটা গরমে প্রচুর ফুল ফুটবে। দেখুন কড়ি হয়েছে, প্রত্যেক দিনই ফুল হচ্ছে সকালবেলা। আর আমি তো দেখুন শাল গাছে নতুন নতুন কচি কচি পাতা হয়েছে, কারি পাতা হয়েছে নতুন, এটা হয়েছে নতুন, নিম পাতা হয়েছে নতুন। আর কিছু গাছ কাটিং করব, আমার ইনসাইডে কাজ হচ্ছে বলে ঘরের যে সমস্ত হাউস হোল্ডগুলো, মানে জিনিসপত্র দরজা জানলা সব এখানে খোলা আছে, এগুলো আবার পেন্ট হবে, পালিশ হবে। ঘরটা যখন কমপ্লিট হয়ে যাবে, ভিতরে পেন্ট হয়ে যাবে, তখন এগুলো আবার রং টং করাবো, খাটগুলো মিস্ত্রি ডেকে, তো ওই জন্য বাইরে রাখা আছে। এই যে বেলি গাছটা লাগানো হলো নতুন করে, আর যেগুলো ছিল ওগুলো ভিতরে নতুন ডালপালা হয়েছে, ফুল হয়নি। তো দেখুন ফ্রেন্ডস, আমি এসছি যেটা কাজে পুদিনা নিতে। এই দেখুন কত সুন্দর এক টব পুদিনা, এটা কাটিং করব। এই পুদিনাটা কেটে নেব, কাটবো পুদিনাটা। হ্যালো ফ্রেন্ডস, নমস্কার এভরিওয়ান। দেখুন এটা হচ্ছে পুদিনা, দেখুন কত হয়েছে পুদিনাটা। এটা পুদিনারই গাছ, এটা পুদিনা গ্রীষ্মকাল পুরো বর্ষা ঋতু পর্যন্ত এটা পুদিনাটা হবে। তো আমি এটা একটা বাস্কেটের মধ্যে লাগিয়েছি, প্লাস্টিকের সাধারণ একটা ঝুড়ি, 20 টাকার একটা ঝুড়ি। তো ওই ঝুড়িটার মধ্যে লাগিয়েছি, মাটি যেহেতু পুদিনাতে কম লাগে। দেখুন কত সুন্দর হয়েছে পুদিনা। এটা আমার ছাদ বাগানে একটা ছোট্ট ঝুড়ির মধ্যে, প্লাস্টিকের ঝুড়ির মধ্যে পুদিনা লাগায়। এটাই আমার কন্টিনিউ খেতে কুলিয়ে যায়, সব দিন খাওয়ার ব্যাপার থাকে না। যেদিন নিই এখান থেকে নিয়ে যাই, আবার কাটিং করে দিই, আবার হয়ে যায় নতুন নতুন ফ্রেশ পুদিনা পাতা। আর কোনো কেমিক্যালস নেই এর মধ্যে, পুরো এরকমভাবেই হয়। সবজি খোসার জল দিই, বাস। এটা কোনো বিশেষ সার টার লাগে না, এমনিই হয় পুদিনাটা। দেখুন কত সুন্দর হয়েছে, এটা আমি কাটিং করে নেব। এটা একটা পুদিনা, সবুজে সবুজ, মুখ ঢুকাতেও, মুখ লুকিয়ে রাখতেও ভালো লাগে। আমার খুব ভালো লাগে সবুজ জিনিস। দেখুন কত সুন্দর ফ্রেশ পুদিনা পাতার স্মেলটাও খুব সুন্দর লাগে আমার। আমি পকোড়া বানিয়ে খেয়ে নিই পুদিনাটা। দেখুন দেখুন ফ্রেন্ডস কত সুন্দর হয়েছে পুদিনাটা, এক ডালি পুরো দেখায়। এটা ছাদ বাগানের পুদিনা। এই পুদিনাটা আমার সারা বছর থাকে, আমি কাটিং করে দিই, শীতের সময় মুড়ে থাকে, খুব একটা পাতা হয়নি। কিন্তু এবছর শীতেও প্রচুর পাতা পেয়েছিলাম। আমি আরেকটা ঝুড়িতে এটা লাগাবো গ্রীষ্মকালে। এখানে অল্প কয়েকটা পুঁতে দিলে পুরো ঝুড়ি কভার করে যায় আস্তে আস্তে। দেখুন কত সুন্দর হয়েছে। আজকে কাটিং করব পুদিনাটা। তার জন্য আমি একটা কাঁচি নিয়েছি, কাঁচিটা দিয়ে আমি পুদিনাটা কাটবো। দাঁড়ান ফ্রেন্ডস দেখাই, এই যে সব কেটে নেবো আগে। লেবেল করে কাটবো, তাহলে কচি পাতা সবাই হবে। আগে কেটে নিই। কাটিং করে দিলাম।
দেখুন এবার নিয়ে নেব। কতটা কাটিং হয়েছে দেখি। কিছু ডগ রাখতে হবে, তাহলে ঠিক হবে। বেশ কাটিং হয়ে গেল। দেখুন এটা রেখে দিই, যথারীতি স্থানে আবার হবে। আমি এবার কতগুলো কাটিং করেছি দেখায়। এই দেখুন কত কাটিং করেছি, পুরো আছে। বেছে কেচে নিয়ে নেবো বাড়ি গিয়ে। ডোর লক করে এসছো? ডোর লক করে এসছো? হ্যাঁ এসছে আমার হাজবেন্ড ছাদে। দেখুন ফ্রেন্ডস, ছাটাই করে দিলাম পুরো, ছাটাই করে দিলাম পুরো, কাটিং হয়ে গেল। এবার কি হবে, আবার নতুন করে পাতা হবে। রেখে দিই ওকে। আর দেখুন কতগুলো নিয়েছি পুদিনা পাতা ফ্রেশ। এগুলো কাটিং হয়ে গেল আজকে। এগুলোই খাবো, পকোড়া বানাবো ধরুন। আজকে ফ্রাইডে, আজকে পেঁয়াজ খাওয়া যাবে। পেঁয়াজ দিয়ে, বেসন দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, পুদিনা পাতা দিয়ে পুরো সুন্দর করে পকোড়া বানাবো। চায়ের সঙ্গে পুদিনা পকোড়া খেতে দারুণ লাগে। বেটেও খাওয়া যায়, স্মেলটা একটু বেশি উগ্র লাগে বলে আমি পকোড়া বানিয়েই বেশি খাই। এটাই হলো পুদিনা। চলুন আজকে ভিডিও এখানে শেষ করি। আবার দেখাবো অন্যদিন পুদিনা, থানকুনি পাতা দেখাবো নেওয়া, খাওয়া দুটোই। একটু শীত শীত লাগছে বলে সকালবেলা আমি একটু সোয়েটার জড়িয়ে নিই, তো আমার ঠান্ডাটা কম লাগে, ওই জন্য সোয়েটারটা জড়িয়ে আছি। সবাই ভালো থাকুন। বাই বাই, টেক কেয়ার এভরিওয়ান। বাই বাই ফ্রেন্ডস, সবাই ভালো থাকুন, খুশি থাকুন, সুস্থ থাকুন। দেখুন ভিডিও, লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, সাথে রাখুন ফ্রেন্ডস, সাথে থাকুন। বাই এভরিওয়ান, বাই বাই, টেক কেয়ার, বাই। দেখুন ফ্রেন্ডস, এটা হচ্ছে দুটো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, এটা কুচি নেবো। আর এটা হচ্ছে আপনার পুদিনাটা, এটা কুচি নেবো, ডাঁটি সমেত নেব। ডাঁটিটা একটু সফট আছে, খাওয়া যাবে। পাতাটাও নেওয়া যায়, ডাঁটিটাও নেওয়া যায়, তো আমি পাতাটা নিলে একটু কম হবে, ওই জন্য আমি ডাঁটিটাও নেব। আর এটা পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা দুটো কুচি করব। আর বেসন দুটো অ্যাড করবো। বেসন, পেঁয়াজ, কাঁচা লঙ্কাটা কুচি নিই। দেখুন ফ্রেন্ডস, এখানে পেঁয়াজ আর দিয়ে নেবো বেসন, যতটা পরিমাণ লাগবে বেসন, শুধু বেসন, পিওর ছোলার বেসন, যেটা মার্কেটে কিনতে পাওয়া যায়। বেসন দিয়ে নিলাম। দেখুন ফ্রেন্ডস, দিয়েছি লঙ্কা গুঁড়ো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, লবণ আর ধনে গুঁড়ো। আর ওখানে দিয়েছি তেল, তেলটা বসিয়ে দিলাম। আর এখানে দিয়ে নেবো পুদিনা পাতাগুলো। দেখুন পুদিনা পাতার বড়া, পকোড়া। ধুয়ে রেখেছিলাম পুদিনা পাতাগুলো ভালো করে, সুন্দর করে। পুদিনা একটা নিজস্ব স্মেল আছে। এবার এটা ভালো করে চটকে মেখে নেব। একটু জল লাগলে দেব।
মেখে নি ফ্রেন্ডস, ভালো করে চটকে চটকে মেখে নি। পুদিনা দিলে কি সুন্দর টেস্টি হয়। কারি পাতা, পুদিনা, আমার কারি পাতাও ছাদে প্রচুর হয়েছে, কচি কচি। সুজির পকোড়াতে কারি পাতাটা ভালো ম্যাচ করে, বেসনের সাথে কারি পাতাটা অতটা ম্যাচিং হয় না। একটু টাইট টাইট করে মাখতে হবে, খুব নরম হয়ে গেলে কাঁচা থেকে যাবে ভিতরটা। সোডা ফোডা কিছু দেওয়ার দরকার নেই, পুদিনার স্মেলটা থাকবে, ওই জন্য সোডা দেবো না। দেখুন ফ্রেন্ডস, এরকম ছোট ছোট একটু চ্যাপটা করে ভালো ভাজা যাবে। এই দেখুন তেলে দিয়ে দেবো এবার ছোট ছোট করে। প্রথমে একটু গোল করব, জাস্ট একটু গোল করে, তারপরে এরকম একটু চ্যাপটা করে দেবো, ভাজা যাবে ভালো। সব কটা দিয়ে নেবো এইভাবে। আমার পুদিনা খেতে খুব ভালো লাগে, পুদিনা খাওয়া ভালো। একটু ছোট হলে ফ্রেন্ডস একটু কম চ্যাপটা করলেই হয়ে যাচ্ছে, আর একটু যেগুলো বড় হচ্ছে সেগুলো একটু লম্বা করে চ্যাপটা করতে হচ্ছে। শেষ। দেখুন ফ্রেন্ডস, এবার উল্টো করি, কত সুন্দর হয়ে যায় খেতে। একটু স্লো টেম্পারেচারে করতে হয়। আমার একটু জল ছিল, খুন্তিতে ধুলাম, ওই জন্য একটু চিরচির শব্দ হচ্ছে না। টেম্পারেচারটা মিডিয়াম থেকে স্লো, এটার মধ্যেই ভালো হয়। যাই হোক ফ্রেন্ডস, দেখুন কত সুন্দর গরম গরম পকোড়া টাইপের বড়া। এটা খেতে খুবই সুস্বাদু হয়, সবাই খাবে সবাই। আর এই পুদিনাটা যা ভেজে দিলে গুণটা চলে যায় কিছুটা, কিন্তু খেতে খুবই টেস্টি হয়। একটু ডুবো তেলে ভালো করে ভাজতে হয়, এরকম হালকা ডুবো, মানে একদম পুরো ফ্রাইং ডুবো নয়, তেলে ছাকা নয়। এটা উল্টো করেছিলাম, দেখুন কত সুন্দর হয়ে যাবে এখন। এগুলো ছোট ছোট চায়ের সাথে, কফির সাথে খুব সুন্দর লাগে। আর এটা খাওয়া অনেক গুণ আছে ফ্রেন্ডস, অনেক গুণ আছে। আর একদম ফ্রেশ পুদিনা আমি আরেক ঝুড়ি লাগাবো। গ্রীষ্মকালে শরবত খেতে ভালো লাগে। বেলের পানার সাথে, আনারসের পানার সাথে, মানে শরবতের সাথে খুব সুন্দর হয় পুদিনা পাতাটা। যারা পুদিনা পাতা খেতে পছন্দ করেন না, এভাবে একবার পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে পকোড়ি বানিয়ে খান,
লোভে পড়ে যাবেন ফ্রেন্ডস, বলছি সত্যি লোভে পড়ে যাবেন। পুদিনা তখন আবার মার্কেটে গেলেই না পুদিনা কিনতে ইচ্ছে করবে সবার আগে, শুধু পকোড়া খেতে ইচ্ছেই করবে না পেঁয়াজের পকোড়াটা। দেখুন কত সুন্দর হচ্ছে, ফুটছে কত সুন্দর, দেখুন। হয়ে যাবে, এক্ষুনি হয়ে যাবে, হোক। মুচমুচে হবে, মুচমুচে। কিছু দেবেন না ফ্রেন্ড, শুধু বেসন আর পুদিনা পাতা, চালের গুঁড়ো আর কিচ্ছু দেখে ভারী করার দরকার নেই। বেসনটা হালকা থাকে, পেঁয়াজের সাথে বেসনটা খুব একটা ইয়ে হয় না। আর বেসনটা সবসময় একটু শক্ত করে, মোটামুটি আর কি, খুব নরম করার দরকার নেই, জল জলা নেই। এটা পকোড়াটা মুচমুচে হবে খেতে, বড়াটা। আর ভালো করে ভাজতে হবে, পেঁয়াজের স্মেলটাও মিশবে, পুদিনা স্মেলটাও মিশবে। শরীরটা আজকে আমার একটু খারাপ আছে, ঠান্ডা লেগে গেছে। লাস্টের ঠান্ডাটা লেগে যায় আমার খুব, শুরুর ঠান্ডাটা লাগে আর লাস্টের ঠান্ডাটা লেগে যায়। শীতের শুরু যে ঠান্ডাটা হয়, প্রথমেই ধাক্কাটা লেগে যায় একবার, আর শেষে এন্ডের ঠান্ডাটা লেগে যায়। সবাই কত কুম্ভ মেলা গেল, সবার স্নান হলো এবছর। অনেক মানুষ কুম্ভ মেলা গেছে, কুম্ভ আগে স্নান করেছে। ভাই আমাদের কাজের জন্য আর ভিড় ভাট্টা এইসব ভেবে আর বাড়ির কাজও হচ্ছে, কিন্তু মনে একবার করে হয় যে যেতে পারলে ভালো হতো, যেতে পারলে ভালো হতো, কুম্ভ স্নান হয়ে যেত। দেখুন ফ্রেন্ডস কত সুন্দর হয়ে গেল। আর ফ্রাই করব না, আর ফ্রাই করব না, নইলে আবার ইয়ে হয়ে যাবে, তেতো হয়ে যাবে। পুদিনা পাতা একটু কম ফ্রাইয়ে ভালো হয়, খুব ফ্রাই করার দরকার নেই। বেসনটা মোটামুটি মুচমুচে হয়ে গেলেই হয়ে যায়, ভিতর পর্যন্ত ভাজা যাবে। ধিমি আছে শুরুতে করা ছিল, আর একটু স্লো টেম্পারেচারে একটু রেখে রাখি, হয়ে যাবে। দেখুন ফ্রেন্ডস হয়ে গেল কি সুন্দর। এবার তুলে নিই, একটা বাটিতে তুলে নিই খাওয়ার জন্য। আর গরম গরম এটা খুবই ভালো লাগে, চা কফি, আপনি এমনি ভাতের সঙ্গেও গরম গরম খেতে পারবেন। আর দেখুন কত সুন্দর হয়ে গেল, মুচমুচে, কুড়মুড়ে কুড়মুড়েও হয় আর টেস্টিও হয়। কতগুলো হয়েছে, এক বাটি ভর্তি, দুজনের জন্য যথেষ্ট। আবার 2-4 দিন পরে পাতা গজিয়ে যাবে, জানেন তো। এখন এই সময়টা বসন্তের সময়, কচি পাতা হওয়ার সময়, তো এই সময় প্রচুর পাতা হয়। দেখুন কত সুন্দর হয়ে গেল, গরম ভাতের উপর এটা খুব সুন্দর খেতে লাগে। দেখুন আমি তুলে নিলাম সবকটা, এই দেখুন। যেগুলো ঝরে গেছে সেগুলো আলাদা, কিন্তু এটা দেখুন কত সুন্দর হয়ে গেল পুদিনা পকোড়া। দেখুন ভিডিও ভালো লাগবে অবশ্যই। হ্যালো ফ্রেন্ডস, নমস্কার এভরিওয়ান। দেখুন এগুলো হলো পুদিনার বড়া, পুদিনা আর পেঁয়াজ দিয়ে, পুদিনা পাতা আর পেঁয়াজ দিয়ে কি সুন্দর মুচমুচে টাইপের বড়া, খেতে দেখতে দুটোই সুন্দর। গরম ভাতের উপর খেতে খুব ভালো লাগে। দেখুন কত সুন্দর, কি সুন্দর একটা সুগন্ধি পুদিনার পাতাটার ভিতর থেকে, স্মেলটা খুব সুন্দর। তো এটা আমার ছাদ বাগানেই হয়েছে, তো ছাদ বাগান থেকে নিয়ে এসে আমি পকোড়াটা কিভাবে বানাই, বড়াটা কিভাবে ভাতের সাথে খাই, চায়ের সাথে খাই, এটা দেখানোর জন্য ভিডিওটা বানালাম। যারা পুদিনা একদম খেতে পারেন না, উগ্র গন্ধ লাগে, কিন্তু স্বাস্থ্য উপকারী একটা পুদিনা, প্রচুর স্বাস্থ্যগুণ আছে, প্রেশার সুগার যা কোনো সমস্যা হোক, যে কোনো সমস্যার ক্ষেত্রে একটা উপশম। এভাবে খান, গুণ কিছুটা নষ্ট হয়ে যায়, কিন্তু
সুগন্ধি কোয়ালিটি, একটা রুচি আসে মুখের মধ্যে খাওয়ার জন্য, খাবার মানে জিনিসটার মধ্যে একটা রুচি থাকে, এইভাবে সুন্দর খেতে লাগে, অতটা উগ্র গন্ধও থাকে না, আর গুণাগুণটা একটু নষ্ট হয় এই আর কি। চলুন ভালো থাকুন সবাই, দেখুন ভিডিও অবশ্যই ভালো লাগবে। সবাইকে অনেক অনেক আন্তরিক অভিনন্দন, প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন ফ্রেন্ডস, দেখুন ভিডিও।